নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব মানকচুর ডাঁটা। তো মানকচুর ডাঁটা আমাদের বাড়িতে কিভাবে তৈরি করা হয় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে নিয়ে নিয়েছি একটা বড় মানকচুর ডাঁটা। তো চলো এবার মানকচুর ডাঁটাটাকে কেটে দেখাচ্ছি কিভাবে কাটতে হবে। এবার আমি কেটে নিচ্ছি কচুর ডাঁটাটা। আজকের এই রান্নাটা একদম গ্রাম বাংলার আমার মা কাকিরা যেভাবে রান্না করে সেভাবেই রান্না করে আপনাদের দেখাবো। অনেকে এই কচু ডাঁটা কিন্তু খেতে চায় না, তবে এই পদ্ধতিতে রান্না করলে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের মধ্যে এটা নিয়ম আছে যে ভাদ্র মাসে এই মানকচুর ডাঁটা খেতে হয়। তো তোমাদের মধ্যে কি এই নিয়মটা আছে? যদি থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এগুলো আমার ছোলা হয়ে গেছে সবগুলো। তো এবার এগুলো আমি ধুয়ে নেব। আর এগুলো কিন্তু পলার পর ধোয়া যাবে না, এগুলোকে আগেই ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে তারপর পরবো, পরে আর ধুতে হবে না। এবার পলে নেব। এরকম করে সবগুলো পলতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি সবগুলো কচু কিন্তু কেটে নিয়েছি। আর এরকম একদম ঝুরি ঝুরি করে সবগুলো কেটে নিয়েছি। তো চলুন রান্নাটা এবার শুরু করছি। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। আর এই মানকচুর ডাঁটাগুলোকে এবার একটু ভাপিয়ে নেব। তো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। সবগুলো কচুর ডাঁটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি কিছু পরিমাণ ছোলাটাকেও একসাথে দিয়ে দেব যাতে সেদ্ধ হয়ে যায়। কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। এবার ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত। তো বন্ধুরা, তোমরা রোজ দেখো আমাকে একাই ভিডিও করতে, আজকে আমার সাথে আছে একজন আমার স্পেশাল গেস্ট, আমার মাসি। তো মাসি এসছে আসাম থেকে, মাসির বাড়ি আসাম। তো তোমরা যদি কেউ আসাম থেকে আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। মাসির বাড়ি হচ্ছে আসাম। কোথায়? আসাম কোন জায়গায়? আসাম ওদালগুড়ি। তোমরা যদি সেখান থেকে কেউ আমার ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকে আমার এই পুরো রান্নাটাতে মাসি আমার সাথে থাকবে। তোমরা ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভাপানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর এর থেকে যে জলটা বেরোবে সেই জলটা ফেলে দিতে হবে। এরকম একটা গামলা নিয়েছি আর এই গামলাটার মধ্যে এবার ঢেলে দেব। এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি, সেটা রান্নার সাথে সাথে তোমাদেরকে দেখাবো। আর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এবার আমি ফোড়নটা দিয়ে দেব। ফোড়নে আমি দুটো শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এই কচুগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু কমই দিতে হবে কারণ সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
এবার দিয়ে দেব এর মধ্যে আদা বাটা আর জিরা বাটা। তো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। কি বলো তো বন্ধুরা, আজকের ওয়েদারটা একদম অন্যরকম। কখনো বৃষ্টি চলে আসছে, আবার কখনো প্রচণ্ড রোদ, আর আজকে ভীষণ গরম। তো ভীষণই কিন্তু আজকে গরম লাগছে। আর আমরা বাইরে ভিডিও করছিলাম, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, সেই জন্য এখানে চলে আসা। আর মাসি দেখো ঘেমে কি অবস্থা। আজকে ভীষণই গরম, সেই জন্য মাসিকে একটা পাখা দেওয়া হয়েছে। আর তোমরা দেখো ভিডিওটা। কচুর ডাঁটাগুলো ভাজা ভাজা করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি সামান্য একটু পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে পাল্টাতেও কিন্তু চাল বেটে নিতে পারেন। তো এবার এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। খুবই কিন্তু সামান্য পরিমাণ আমি দিয়েছি, আর এটা না চাইলে নাও দিতে পারেন। আর এইভাবে একটু চাল বাটা দিলে কি হয়, কচুর ডাঁটাটা বেশ সুন্দর কিন্তু মিলিয়ে যায়। আর অনবরত কিন্তু নাড়তে হবে যাতে তলায় লেগে না ধরে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কিশমিশ। আর অবশ্যই এভাবে যদি নিরামিষ রান্নাতে বা কচুর ডাঁটাতে একটু কিশমিশ দেওয়া হয় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। এবার নামানোর আগে এর মধ্যে সামান্য একটু পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। যে কোনো নিরামিষ রান্নাতে চিনি দিলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। কচুর ডাঁটাটা হয়েই গেছে। এবার নামানোর আগে 1 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের এই মান কচুর ডাঁটার এই রেসিপিটা রেডি। দেখুন কেমন হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে। হয়ে গেছে মাসি? হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, তো হয়ে গেছে আজকের আমার এই কচুর ডাঁটার রেসিপি। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। মাসির সাথে এই রান্নাটা করেছি এবং ভীষণ কিন্তু মজা করেছি। আর তারপর শেষে আমি আর মাসি আর আমার ক্যামেরাম্যান আমার বোন, তো বোন সাইডে আছে, যেহেতু বোন ক্যামেরা করছিল তাই বোনকে দেখাতে পারিনি। তো এবার আমরা সবাই মিলে বসে একসাথে খেয়েছি। তো দেখো তোমরা, যেহেতু মাসি কোনোদিনও ক্যামেরার সামনে এইভাবে আসেনি, তো মাসি কিন্তু ভীষণই লজ্জা পাচ্ছিল। যেহেতু আমিও যখন প্রথম ভিডিও করতাম আমিও কিন্তু ভীষণ লজ্জা পেতাম। তো মাসি আমাকে বলছে খাও মা, মাসি আমাকে ভীষণই ভালোবাসে। তো মাসিকে আমি বলছি তুমি যেহেতু বড় তুমি আগে খাবে, তারপর তো আমি খাবো। কেমন হয়েছে মাসি? ভালো হয়েছে। সত্যি? হ্যাঁ, ভালো হয়েছে। সত্যি বন্ধুরা দারুণ হয়েছে খেতে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে ভিডিওটা একটি হলেও শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।